ভাত কিংবা পোলাও কিংবা খিচুড়ি যেটা দিয়ে খাবেন সেটাই কিন্তু অসাধারণ লাগবে। আর এটা এত টেস্ট, একবার বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না। আর এটার বানানোর সময় কিন্তু এখনই, এখনই এর শেষ সময়। এখন না বানালে পরে আর খুঁজেও পাওয়া যাবে না। আর এত মজার একটা জিনিস যে এত কম উপকরণে হয়ে যায় আর এত সহজে বানানো যায়, আসলে কেউ না বানালে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আচারি টমেটো, আর এটা খেতে কিন্তু অনেক মজা। তো আমি এই আচারি টমেটোটা বানানোর জন্য প্রথমেই কয়েকটা টমেটো কেটে নিয়েছি ঠিক এইভাবে, এবং মাঝের সবুজ অংশটা একটু বাদ দিয়ে দিয়েছি। আর এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে লো মিডিয়ামে একটু সেদ্ধ করে নিব। তো মিডিয়াম আঁচে রেখে একটু জাল দিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব অনেকখানি পানি চলে আসছে। এই পানিটাতেই এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে গেছে। এখন নামিয়ে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে কিছুটা রসুন দিয়ে দিব। রসুনগুলো একটু কুচি করে কেটে নিয়েছি আমি। এখন সব কিছু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। তো পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হবে। তো আমি সব কিছু একসাথে নিয়ে এখন একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। আর টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, আর সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিব। আবারও সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ামরিচটা আমি একটু বেশিই দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি না, এখানে শুধু গুঁড়ামরিচটা দিচ্ছি। আর সামান্য একটু হলুদ দিয়ে দেব, তাতে কালারটা একটু সুন্দর আসবে। আর সামান্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো ভাজতে ভাজতে আমার এই পর্যায়ে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে, তাই আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যদি এখানে একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন। তো আমি চিনি দিব না, এভাবে এটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ এটা নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে এর পানি একটুও নেই, একদম শুকিয়ে গেছে। আর শুধু তেলটা একটু উপরে চলে আসছে, এর মধ্যে আর একটুও পানি নেই। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে এই আচারি টমেটোটা। আর এই আচারি টমেটোটা কিন্তু অনেক মজা লাগে। আপনারা যদি বাসায় বানিয়ে খেয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্টে। আর যদি না খেয়ে থাকেন তাহলে এখনই বানিয়ে খেয়ে ফেলুন। আপনারা চাইলে কিন্তু এই আচারি টমেটোটা বানিয়ে 7 দিনের মতো নরমালি রেখে খেতে পারবেন। অবশ্য বানালে কিন্তু এটা 1 দিনের বেশি টেকে না। বাসার সবাই খুবই মজা করে খেয়ে ফেলে। আর আপনি লুকিয়ে রাখলেও সেটা চেটেপুটে বের করে খেয়ে ফেলবে, কোনো সমস্যা নাই। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।